আজ আমি তোমাদেরকে শোনাবো ভক্তের প্রতি ভগবানের প্রেমের এক ঐতিহাসিক কাহিনী। আগের দিনের একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে স্নানযাত্রার পর ভগবান যে অসুস্থ হয় তার পিছনে একটি ঐতিহাসিক কাহিনী আছে। আসলে উড়িষ্যার পুরীতে মাধব দাস নামে একজন ভীষণ বড় ভক্ত ছিলেন জগন্নাথ দেবের। এই শ্রী মাধব দাস একবার ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। তার সেবা শুশ্রূষা করার জন্য স্বয়ং ভগবান মানব রূপে চলে আসেন এবং তার সেবা করতে থাকেন। যখন মাধব দাস বুঝতে পারেন তখন তিনি প্রচণ্ড কষ্ট পান এবং ভগবানকে বলেন যে আপনি চাইলেই আমাকে সুস্থ করে দিতে পারেন, তাহলে কেন আপনি আমার এই অপরিষ্কার দেহ স্পর্শ করছেন? ভগবান বলেন যে হয়তো আমি চাইলেই তোমাকে সুস্থ করে দিতে পারি, কিন্তু তুমি যে কষ্টটি পাচ্ছ সেটা তোমার কোনো না কোনো জন্মের পাপের ফল। আজ যদি আমি তোমাকে সুস্থ করে দিই তাহলে এই পাপের ফল ভোগ করার জন্য তোমাকে আবার জন্ম নিতে হবে। আমি সেই কষ্টটা নিতে পারবো না। ভগবান সেই কষ্টটা সহ্য করতে পারবে না বলেই তার সেবা করতে চেয়েছিলেন। কিন্তু মাধব দাস কিভাবে তার প্রভুর সেবা নিত? কিভাবে সে সহ্য করবে যে তার প্রভু তার ওই অপরিষ্কার নোংরা দেহ স্পর্শ করুক? সে বলে যে আমি 15টা দিনের এই কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আপনি আমার এই অপরিষ্কার দেহ স্পর্শ করবেন সেটা আমি সহ্য করতে পারবো না। তখন ভগবান স্বয়ং সেই 15টা দিনের জ্বর এবং সেই অসুস্থতা নিজের মধ্যে নিয়ে নেন। এখান থেকেই আমরা বুঝি যে ভক্তের জন্য ভগবান তো আছেই, কিন্তু পাপের ফল তোমায় ঠিক ভোগ করতে হবে।